আসসালামু আলাইকুম। বসনিয়া সম্পর্কিত ভিডিওর দ্বিতীয় পর্বে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ভিসার আগে এবং ভিসার পরে, অর্থাৎ ওয়ার্ক পারমিট হাতে পাওয়া থেকে বসনিয়া পর্যন্ত ফ্লাই করার সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সবার প্রথমে চলেন কি কি ডকুমেন্ট আপনার লাগবে বসনিয়া আসার জন্য। সবার প্রথমে অবশ্যই আপনার পাসপোর্ট লাগবে, যেখানে মিনিমাম 6 মাসের ভ্যালিডিটি থাকতে হবে। পাশাপাশি ইউরোপিয়ান সাইজে অর্থাৎ 45-35-এর যেই ছবি সেটা লাগবে, আপনার এনআইডি কার্ড লাগবে। এখানে একটা বিবেচনার বিষয় হলো অনেক ক্ষেত্রে আপনার মেডিকেল সার্টিফিকেট লাগতে পারে, অনেক ক্ষেত্রে লাগতে পারে না। পূর্ববর্তী সময়ে মাস্ট মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়া লাগতো, কিন্তু এখন কোম্পানি অনুযায়ী আপনার মেডিকেল সার্টিফিকেট দেওয়া লাগে, মেডিকেল সার্টিফিকেট দেওয়া লাগে না। পাশাপাশি অবশ্যই আপনাকে দিতে হবে পিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আপনি স্কিলড হয়ে থাকেন তাহলে আপনাকে দিতে হবে আপনার কাজের অভিজ্ঞতার সনদ, আপনার এডুকেশনাল সার্টিফিকেট, অথবা আপনি যেই কাজ করেন তার কিছু ডিটেল ভিডিও। তো এই জিনিসগুলো হলো মেইন। তার পাশাপাশি টুকটাক কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী অথবা এজেন্সির রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার কিছু ডকুমেন্ট সংগ্রহ করা লাগতে পারে। এই ডকুমেন্টগুলো সব কিছু আপনি একত্রিত করে আপনার এজেন্সি বা এজেন্টের মাধ্যমে আপনি কিন্তু আবেদন করবেন ওয়ার্ক পারমিটের জন্য বসনিয়াতে। বসনিয়ার এই ওয়ার্ক পারমিট হতে সময় লাগে নর্মালি 45 থেকে 60 দিন, অর্থাৎ 2 মাসের মধ্যে আপনার ওয়ার্ক পারমিটটি চলে আসার কথা। কিন্তু এখানে বলে রাখি, সবসময় এটা এজেন্সির উপরে ডিপেন্ড করে এবং আপনার স্কিলের উপরে ডিপেন্ড করে। এখন দেখা গেল আপনি কোনো স্পেসিফিক কাজ খুব ভালো করে আপনি পারেন, তাহলে অবশ্যই আপনার ওয়ার্ক পারমিটটা খুব দ্রুত ইস্যু হয়ে আসবে। আর যদি দেখা যায় যে আপনার ওয়ার্ক পারমিট, আপনার কোনো কাজের অভিজ্ঞতাই নাই, তখন কিন্তু আপনার জন্য এই ওয়ার্ক পারমিটটা ম্যানেজ করা একটু হইলেও টাফ হবে। যেখানে আমি উল্লেখ করতে চাই, যাদের কোনো কমিউনিকেশন জ্ঞান নাই, যারা পড়াশোনা করেন নাই, তাদের জন্য শুধুমাত্র ওই যে ডিশ ওয়াশার, ক্লিনার অথবা ওয়েটার হিসেবে রেস্টুরেন্টে কাজ করতে যাবেন, তাদের জন্য ওয়ার্ক পারমিটটা পাওয়া কিন্তু একটু হইলেও দুষ্কর এবং সময় সাপেক্ষ। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তো এইভাবে যদি হয় তাহলে স্কিল লোকেদের জন্য 2 মাসের মধ্যে আপনার ওয়ার্ক পারমিটটা ইস্যু হয়ে যায়, নতুবা আপনার 4 মাস, 6 মাস, 8 মাস পর্যন্ত সময় লেগে যায় ওয়ার্ক পারমিট আসতে আসতে। ওয়ার্ক পারমিটটা যখনই আপনি হাতে পাবেন, ওয়ার্ক পারমিটের পরে সব থেকে যেই গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করা, যেটা বাংলাদেশিদের জন্য এখন খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। আপনাকে এখানে দুইটা জিনিস ক্লিয়ার হইতে হবে। বসনিয়ার ভিসার জন্য আপনার কিন্তু সরাসরি ইন্ডিয়াতে মাস্ট যেতে হবে, এটা হলো প্রথম কথা। কেউ যদি বলে যে তোমার যাওয়ার দরকার নাই, আমি তোমার ভিসা করায় আনবো, তাহলে কিন্তু সে ভুল কথা বলতেছে, এটা আপনারা মাথায় রাখবেন। দ্বিতীয় জিনিস, আপনার কোনো ইন্টারভিউ হবে না। আপনার ওখানে গিয়ে আপনার ফিঙ্গারটা রেখে দিবে, কিন্তু আপনার কোনো ইন্টারভিউ হবে না। 95% ক্ষেত্রে, 5% ক্ষেত্রে ইন্টারভিউ হয়, কিন্তু সেটা শুধুমাত্র কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী, যেটা আমরা সার্বিয়াতে দেখে এসেছি। কোম্পানির রিকোয়ারমেন্ট কি? কোম্পানি যদি বলে যে কোনো ভিডিও সাবমিট করতে, অথবা কোম্পানির যদি কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে, সেটা এম্বাসির মাধ্যমে আপনাকে কিন্তু জানানো হয় অথবা আপনার কাছে জিজ্ঞেস করা হয়। সেই ক্ষেত্রে আপনার হয়তোবা ছোট একটা ইন্টারভিউ হইতে পারে। এটা সম্পূর্ণ কোম্পানির উপরে ডিপেন্ড করে, কিন্তু 95% ক্ষেত্রে কোনো ধরনের কোনো ইন্টারভিউ হয় না। আপনি যাবেন, আপনার যেই ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো আপনি সাবমিট করবেন, তারপরে আপনি ভিসার জন্য ওয়েট করবেন। এখন আপনি যদি সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে যান, যদি আপনার 30 দিনের মেয়াদ থাকে, অনেক সময় বসনিয়ার ভিসা কিন্তু আপনার 7 দিনের মধ্যে ইস্যু করে দেওয়া হয়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখেছি 1 থেকে 3 সপ্তাহ অর্থাৎ 21 দিনের মধ্যে, 15 থেকে 21 দিনের মধ্যে আপনার ভিসাটা কিন্তু ইস্যু হয়ে যায়, যদি সব ডকুমেন্ট অরিজিনাল থাকে। আপনাকে জানায় দেয় যে তোমাকে রিজেক্ট করা হইলো অথবা তোমার ভিসা ইস্যু করা হইলো। কিন্তু কিছু কিছু সময় কোম্পানি ভেদে আপনার কাজের উপরে ডিপেন্ড করে কিন্তু এটা দীর্ঘায়িত হয়। অনেক সময় এটা 2 মাস পর্যন্ত লেগে যেতে পারে বসনিয়ার ভিসার জন্য। তখন কিন্তু আপনাই দেখা গেল যে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যেতে হবে, অর্থাৎ একবার আপনার কাগজ সাবমিটের ক্ষেত্রে, দ্বিতীয়বার আপনার কাগজ নিয়ে আসার ক্ষেত্রে। অথবা সিঙ্গেল এন্ট্রিতে যদি আপনি যান, তাহলে আপনি ওয়েট করবেন 1 মাস। এর মধ্যে যদি ভিসা ইস্যু হয়ে যায়, তাহলে আপনি আপনার কাগজ নিয়ে আবার বাংলাদেশে ব্যাক করবেন। তো এটা এখানে ইন্ডিয়ায় যাওয়া, কাগজ সাবমিট করা, ওইখানে থাকা খাওয়ার একটা কিছু ছোট খরচ আছে। তো এই ব্যাপারটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন কম খরচে সেখানে থাকা বা খাওয়ার ব্যবস্থা করার জন্য।
বিদেশে যাচ্ছেন তাই বলে যে একেবারে টাকা উড়াইবেন হাতে, সেটা যেন না হয়। আপনারা সবসময় চেষ্টা করবেন মিনিমাম ৳৫০,০০০ মধ্যে যদি সিঙ্গেল এন্ট্রিতে ঢুকেন সবকিছু কভার করার জন্য। তার কারণ ইন্ডিয়াতে কিন্তু বাংলাদেশের মতো সবকিছুই সস্তায় করা সম্ভব। পরের যেই জিনিসটা, আপনি যখনই ইন্ডিয়াতে যাবেন, তার আগে কিন্তু আপনার কিন্তু বসনিয়া এম্বাসি থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এই অ্যাপয়েন্টমেন্টটাও কিন্তু আপনি একদিনে পাবেন না। যদি আপনার কোনো এজেন্ট থাকে, আপনার যদি কোনো এজেন্সির মাধ্যমে কাজ করে, সেই এজেন্সির যদি পরিচিত কেউ থাকে বা ওইখানকার যে মধ্যস্থতাকারী আছে, তাদের সাথে যদি কন্ট্যাক্ট করতে পারেন, কিছু টাকার বিনিময়ে আপনারা কিন্তু ১-২ দিনের মধ্যেই আপনার অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করতে পারেন। অথবা আপনাদেরকে ৭ থেকে ১০ দিন পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে এখানকার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে আপনি আপনার ভিসা হয়ে গেল, তারপরে আপনি বাংলাদেশে ব্যাক করলেন। বাংলাদেশে ব্যাক করার পরে আপনাকে ফ্লাই করতে হবে বসনিয়ায়। কিন্তু বসনিয়ায় আসার আগে অবশ্যই আপনি আপনার কোম্পানির সাথে কন্ট্যাক্ট করবেন। সেটা ওভার দ্য ফোন অথবা পার ইমেইল। অর্থাৎ তাদের কোম্পানির যেই অফিসিয়াল ইমেইল আছে, সেখানে আপনারা ইমেইল করবেন। তারা আপনাকে রিপ্লাই দিবে। তারা আপনাকে বলবে যে অমুক, অমুক ডেট থেকে তোমাকে আমাদের দরকার এবং তুমি অমুক টাইমে একটা নির্দিষ্ট সময়সীমা দিয়ে দিবে যে তুমি ১৫ দিনের মধ্যে, ২১ দিনের মধ্যে, ৩০ দিনের মধ্যে বাংলাদেশ থেকে ফ্লাই করে তুমি বসনিয়াতে আসো। ওইখান থেকে আমরা তোমাকে রিসিভ করে তোমার কাজের এইখানে নিয়ে আসবো। তো এইটা গেল আপনার ফুল প্রসেস। একেবারে সোজা সাপটা কথায়। আপনার কোন, কোন ডকুমেন্ট লাগতেছে, এখানে খুবই গুরুত্বপূর্ণ পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল সার্টিফিকেট। অনেক সময় আপনাদেরকে প্রায় ২২ টার মতো টেস্ট করতে দেওয়া হয়, যাতে আপনাকে বুঝা যায় যে আপনি মেডিকেলভাবে, শারীরিকভাবে আপনি ফিট। তো এইটা অনেক কোম্পানির ক্ষেত্রে দরকার হয়, অনেক কোম্পানির ক্ষেত্রে দরকার হয় না। এটা যে একেবারে মাস্ট একটা রিকোয়ারমেন্ট তা কিন্তু না। সুতরাং কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে আপনার ওয়ার্ক পারমিট ইস্যুয়েন্স এর জন্য। এরপরের ব্যাপারটা হলো যে কত টাকা খরচ হইতে পারে এই সম্পূর্ণ ভিসা প্রসেস বা এর ক্ষেত্রে। দেখেন, আপনি যদি অভিজ্ঞ হন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে টাকাটা একটু কম লাগে। কেন? ধরেন আপনি কোনো একটা বিষয়ে পারদর্শী, আপনার শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং আপনি কাজ জানেন। তখন কিন্তু আপনার ওয়ার্ক পারমিটটা ইস্যু করা ইজি হয়ে যায়। তো এজেন্সিগুলা কি করে এইসব ক্ষেত্রে, যদি আপনার বেতনও ভালো থাকতেছে, আপনার ভিসা প্রসেসটাও তাড়াতাড়ি হবে, ওয়ার্ক পারমিটও তাড়াতাড়ি আসতেছে এবং এই ক্ষেত্রে কিন্তু তারা চার্জও করে কম। তার কারণ তাদের কাজটা ইজি হয়ে যায়। কিছু, কিছু এজেন্সি আছে অবশ্যই সেক্ষেত্রে তারা চার্জ করে বেশি, এটা আসলে ঠিক না। কিন্তু তথ্য যেসব জায়গা থেকে আমরা পেয়েছি, যাদের কাজের অভিজ্ঞতা আছে তাদের জন্য খরচটা ৬ থেকে ৮ লাখ টাকার মধ্যে নিয়ে আসার জন্য। আর যদি আপনার কোনো কাজের অভিজ্ঞতা না থাকে, আপনি ওয়েটও করবেন বেশি, সময় সাপেক্ষ হবে, ভিসা পেতেও ঝামেলা হবে, কিন্তু আপনার খরচটাও যাবে সেই ক্ষেত্রে অনেক বেশি। এবং সেক্ষেত্রে আমরা যতটুকু দেখে এসেছি ৮ থেকে ১০ লক্ষ টাকার মতো আপনার খরচ হতে পারে। আরেকটা প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে, এই টাকাটা কি আমরা তুলে ফেলতে পারবো কিনা? জি, এইখানে এত সহজে আপনারা তুলে ফেলতে অবশ্যই পারবেন না। কিন্তু ভালো অ্যামাউন্টের একটা টাকা আপনারা সেভ করতে পারবেন। এখানে ওভারটাইম করার একটা অপশন আছে। এখানে আ সেকেন্ড আরেকটা জব করার অপশন আছে। অবশ্যই এটা হার্ড জব, এটা খুবই কঠিন কাজ। কনস্ট্রাকশন, এগ্রিকালচার কখনোই আপনার সহজ কাজ হতে পারে না। কিন্তু আপনি যদি মানসিকভাবে প্রস্তুত থাকেন, আপনি যদি আপনার যদি অদম্য চেষ্টা থাকে এবং আপনি যদি নিষ্ঠার সাথে কাজ করে যান, অবশ্যই আপনি কিন্তু এই টাকাটা তুলে ফেলতে পারেন এবং ভবিষ্যতে আপনার জন্য একটা বড় অপশন থাকে, আপনি কিন্তু সেন্ট্রাল ইউরোপে মুভ করতে পারেন। তো এই বিষয়গুলো মাথায় রাখেন। আর কি, কি কাজের চাহিদা রয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং বেতন কেমন হতে পারে, থাকা খাওয়ার খরচ কিরকম হতে পারে, ২য় ভিডিওতে আলোচনা করতেছি। তো ৩য় ভিডিওতে আলোচনা করব, অর্থাৎ পরবর্তী যে ভিডিওটা আসবে। তো ৩য় ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।